আমরা এর আগে অনেক ভূতের মুভি দেখছি, কিন্তু এই মুভির কাহিনীটা অল্প আলাদা ধরনের। তো বন্ধুরা, একটা তেলুগু মুভি আছে, মুভিটার নাম হলো হানি। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভিটি কেমন আছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে 2 ঘন্টা সময় দিতে লাগবে। এটা একটা সাইকোলজিক্যাল হরর থ্রিলার ফিল্ম। যারা যারা সাউথের সাইকোলজিক্যাল হরর থ্রিলার ফিল্ম দেখা পছন্দ করো, তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে আনন্দ নামের একটা লোক। সে এক জায়গাতে জব করতো, তাকে জব থেকে বাইর করে দেয়। তারপর সে বাড়িতে বেকার বসে আছে, কোনো কাম কাজ করে না। তার একটা বউ আছে আর মেয়ে আছে। মেয়েটা স্কুলে পড়ে, তার বউ একটা টিচার। তাদের ফ্যামিলিটা খুবই কষ্টতে আছে, অভাবে আছে। তার মেয়ের ফিস দেওয়া লাগে স্কুলে, টাকা পয়সা নাই। তো তার হাজবেন্ডকে বলে যে তুমি কোনো জায়গায় কাম কাজ করো। সে আবার কাম কাজ করে না। তার একটা অভ্যাস খারাপ, সে তন্ত্র মন্ত্র জাদু, কালা জাদুর উপরে বিশ্বাস করে বেশিরভাগ। সে ভাবে যে আমি রাতারাতি বড়লোক হমো। তো সে কিভাবে রাতারাতি বড়লোক হয় সেটা যদি জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে টুকটাক ভালোই লাগছে ভাই। কত একটা খারাপও বলা যাবে না, ভালোও বলা যাবে না, মানে মুভিটা দেখে আর কি টাইম পাস করা যায়। এই মুভির যে ডিরেক্টর আছে করুণা কুমার, সেই মুভিটা অসাধারণ ভাবে প্রেজেন্ট করছে আমাদের কাছে। আমরা এর আগে অনেক ভূতের মুভি দেখছি, কিন্তু এই মুভির কাহিনীটা অল্প আলাদা ধরনের। এই মুভির কাহিনীতে যে দেখানো হয়েছে, একটা মেয়ে বাচ্চাকে একটা রুমের ভিতরে আটকে রাখে, তার ভিতরে একটা বিলেকেও রাখে। বিলেটা গর্ভবতী হয়, তারপর বিলেটা বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পরে যে বিলের ইসে থেকে যে ইগুলা পরে, মানে রক্ত, তারপর জল টল যে পরে, সেই জলগুলা তুলে বিক্রি করে, সেই কাহিনীটা কিন্তু দেখাচ্ছে এই মুভিটার ভিতরে। আর একটা বস্তু দেখাচ্ছে এই মুভিটার ভিতরে, যে বাচ্চাটা যে রুমের ভিতরে থাকে, সেই রুমের ভিতরে একটা আরো হানি নামের একটা ভূত থাকে। সে তাকে হেল্প করে বাঁচানোর জন্য, কিভাবে বাঁচাবো তাকে সেগুলা ওকে পরামর্শ দেয়। সে সিনটা কিন্তু আমার হজম হয় না গিয়ে, কারণ যে বাচ্চাটাকে দেখাচ্ছে একটা বিলের মুখোশ পিন্ধে নিয়ে তার সাথে যে রেখে দিছে ভূতের সিন, মানে আর কি ভূত হিসেবে তাকে প্রেজেন্ট করছে, সেই সিনটা আমার অত একটা ভালো লাগে না গিয়ে। লাস্টে যে ক্লাইম্যাক্সটা দেখানো হচ্ছে অসাধারণ ভাই। প্রথম হাফটা অল্প বোরিং বোরিং ছিল, কিন্তু সেকেন্ড হাফে যে লাস্টে ক্লাইম্যাক্স দেখাচ্ছে আধা ঘন্টা টপ ক্লাস ছিল ভাই। সেখানে যে ইমোশনাল সিনগুলো দেখাচ্ছে ভাই, অসাধারণ ভাই। বড় সিন অত একটা কানেক্ট হতে পারে না, কিছু কিছু জায়গা আছে ভালো লাগে, কিছু জায়গায় অত একটা ভালো লাগে না। এই মুভির যে হিন্দি ডাবিং আছে, হিন্দি ডাবিং গুলো খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখো। আর এই মুভির সিনেমাটোগ্রাফি গুলো খুবই ভালো হয়েছে, ডাইরেকশন খুবই ভালো, বিজিএম সাউন্ড খুবই ভালো হয়েছে। আর বাকি যতগুলো অ্যাক্টর ছিল, যেমন রবীন চন্দ্র এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে। তারপর দিব্যা পিল্লাই আছে, সে মুভিতে বাচ্চাটার মার ভূমিকাতে দেখা গেছে, সে অসাধারণ অ্যাক্টিং করছে। আর একটা বাচ্চা আছে, বাচ্চাটাও অসাধারণ অ্যাক্টিং করছে। সব মিলে এই মুভিতে অ্যাক্টিং এর বিষয় সবাই টপ ক্লাস অ্যাক্টিং করছে। এই মুভি তোমরা যদি ফ্যামিলির সাথে দেখতে চাও দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।